আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। 5টি ডিভিআর এবং 5টি হার্ড ডিস্ক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ ছিল, চার্জশিটে সেগুলিই দেওয়া হয়েছে। আরজিকর মেডিকেলে ধর্ষণ এবং খুনের মামলায় আদালতে সওয়াল করলো সিবিআই। আজকে যে সওয়াল জবাব পর্ব বা শুনানি পর্ব চললো, সেখানে কি হলো আদালতের ভেতরে, আমাদের প্রতিনিধি আবির দত্ত আরো বিস্তারিত বলতে পারবেন। আবির, দেখো, আমরা জানি শিয়ালদা আদালতে দুটি কক্ষে এই শুনানি চলছে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসের। অর্থাৎ একটি কক্ষে যেখানে বিচার পর্ব চলছে এডিজের ঘরে, যেখানে সঞ্জয় রায়কে উপস্থিত করানো হয়েছে। অন্যদিকে আরেকটি কক্ষ অর্থাৎ এসিজেএম, যেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের শুনানি চলছে। তোমায় জানি রাখি, সেখানে সিবিআই এর তরফ থেকে আজকে যেটা উল্লেখ করা হয়েছে তাদের সাবমিশনের মাধ্যমে, তারা সেখানে জানাচ্ছেন যে এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে 5টি ডিভিআর এবং 5টি হার্ড ডিস্ক তারা ফের পরীক্ষা করার জন্য সিএফএসএল এ পাঠিয়েছেন। এবং এটা পাঠানোর পেছনে কারণ হিসেবে তারা যেটা জানাচ্ছেন যে বিষয়গুলো আগে তারা তদন্তে তাদের কাছে এসে পৌঁছয়নি, সেই বিষয় জানার জন্যই তারা এই 5টি ডিভিআর এবং 5টি হার্ড ডিস্ক তারা সিএফএসএল এর জন্য পাঠিয়েছেন। অর্থাৎ পরীক্ষার রিপোর্টের দিকেই তারা তাকিয়ে রয়েছেন। অন্যদিকে সওয়াল জবাব চলাকালীন ডিফেন্সের আইনজীবী অর্থাৎ অভিযুক্তদের তরফের আইনজীবীদের সওয়ালের পরিপ্রেক্ষিতে সিবিআই এটাও মন্তব্য করে যে সিবিআইয়ের যিনি আইনজীবী অর্থাৎ পাবলিক প্রসিকিউটর হিসেবে যিনি রয়েছেন, তিনি যেটা মন্তব্য করেন যে তাদের সিবিআইয়ের অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আলাদা কোনো ক্ষোভ নেই। তারা সঞ্জয়ের বিরুদ্ধে যে তথ্য প্রমাণগুলো পেয়েছিলেন সেই তথ্য প্রমাণগুলোকে উল্লেখ করেই তারা কিন্তু চার্জশিটে সেগুলো উল্লেখ করেছিলেন। অন্যদিকে তোমরা জানি রাখি, অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তার আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে 65 দিন ইতিমধ্যে অতিক্রান্ত, এখনও পর্যন্ত 65 দিনের অতিক্রান্ত হয়ে গেল, তাকে জামিন দেওয়া হয়নি, তার বিরুদ্ধে যে কোনো রকম চার্জশিটও করা হয়নি, নতুন কোনো সেকশনও অ্যাড করা হয়নি। তাহলে এখনও পর্যন্ত তাকে আটকে রাখার পেছনে কারণটা কী, বা তাকে কেন সিবিআই তার জামিনের বিরোধিতা বারবার করছে? কিন্তু আজকে ফের জামিনের আবেদন করা হয়েছে অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফ থেকে। অন্যদিকে সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের, সন্দীপ ঘোষের আইনজীবী, তিনিও কিন্তু একই রকম প্রায় সওয়াল করেন এবং তার যেটা বক্তব্য, অন্য একটি মামলা থাকতে পারে কিন্তু এই পার্টিকুলার মামলাতে 65 দিন অতিক্রান্ত, তার বিরুদ্ধে কোনো চার্জশিট হয়নি, কিন্তু তারপরেও তিনি এখনও পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন, তারাও জামিনের আবেদন করছেন। এই সওয়াল জবাবের মাঝেই বিচারক তিনি কিন্তু কিছু মন্তব্য করেন। বিচারকের তরফ থেকে যেটা জানানো হয় যে সিবিআই তদন্ত চালাচ্ছে, একটি অপরাধ হলে সেখানে এফআইআর যদি হয় এবং সেটা যদি ট্যাম্পারিংয়ের অভিযোগ ওঠে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা এফআইআর হলে সেটা জামিনযোগ্য হয়। এই ক্ষেত্রে একটি এফআইআর রয়েছে, তাই সেই শুনানি চলছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি অন্য একটি মামলার উল্লেখও সেখানে করেন। অর্থাৎ তিনি যেটা জানাতে চাইছেন, যেটা তার বক্তব্য অনুযায়ী, যে এই কেসে একটি মাত্র এফআইআর হয়ে রয়েছে, এখনও পর্যন্ত 2 বা 3টে এফআইআর হয়নি। এই এফআইআরের ভিত্তিতে একটি চার্জশিট হয়েছে। অন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয় নিয়েও তদন্ত চালাচ্ছে সিবিআই। অন্য যদি আরেকটা এফআইআর হয়ে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ যদি উঠতো, তাহলে সেই ক্ষেত্রে জামিনযোগ্য হওয়ার সম্ভাবনা ছিল বা জামিনযোগ্য হতো। এই সওয়াল জবাবের মধ্যে যখন ডিফেন্সের তরফ থেকে বারবার করে সিবিআইয়ের কাছে প্রশ্ন করা যে কেন তারা বারবার জামিনের বিরোধিতা করছেন, অথচ তারা চার্জশিটে দুজনের অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নাম রাখেননি এবং নতুন কোনো সেকশনও অ্যাড করেননি, সেই পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের কিন্তু মন্তব্য, কারোর বিষয়ে তাদের আলাদা করে কোনো ক্ষোভ নেই, কিন্তু যে তথ্য প্রমাণ তারা পেয়েছিলেন সেই তথ্য প্রমাণ দিয়েই তারা সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিটে উল্লেখ করেছেন। এবং তারা এটাও জানাচ্ছেন আজকে আদালত কক্ষে যে 5টি ডিভিআর এবং 5টি হার্ড ডিস্ক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই তারা ফের সিএফএসএল এর পরীক্ষার জন্য অর্থাৎ ফরেন্সিক পরীক্ষার জন্য তারা পাঠিয়েছেন। সেই রিপোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন এবং তাদের মনে হচ্ছে এটা বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। বেশ, আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, যখন শিয়ালদা কোর্টে পেশ করা হচ্ছে আজকে সঞ্জয় রায়কে, পুলিশের তরফে তারস্বরে হর্ন বাজাতে দেখা গেল এবং এইভাবে একেবারে গাড়ি বাজাতে পর্যন্ত দেখা গেল, প্রিজন ভ্যানের ছাদ বাজাতে দেখা গেল পুলিশকে। দেখুন সেই মুহূর্তের ছবিটা। বিনোজি